হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ইমোশনকে কন্ট্রোল করা নিয়ে। আমি আমার আগের একটা ভিডিওতে কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা যায় এটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছিলাম। তো ওইটার একটা পার্ট আমি এখানে আজকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। যে কিভাবে আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করবেন, আপনার আবেগকে নিয়ন্ত্রণ করবেন জাস্ট একটা প্রসেসিং এর মাধ্যমে। সেটা হচ্ছে সরাসরি আপনার ইমোশনকে ব্যবহার করবেন না। ধরেন যে আপনার মনে একটা ফিলিং আসছে, তো সেইটা আপনার মনে তখন যা ইচ্ছা করলো, আপনার মন চাইলো যে খুব বেশি রাগ প্রকাশ করতে, আপনি রাগ প্রকাশ করে দিলেন বা আপনার মন চাইলো যে একজনকে আঘাত করতে, আপনি আঘাত করে দিলেন। এইটা আপনি করবেন না। এটা না করার একটা প্রসেস আছে। এটাকে আমরা সংক্ষেপে আইকিয়া বা আইসিইএ এইটা নামে আমরা হচ্ছে অভিহিত করতে পারি। তো আই দ্বারা বোঝাচ্ছে এখানে আইডেন্টিফাই। নিজেকে আইডেন্টিফাই করুন যে আপনি এখন একটা ইমোশন ফিল করছেন। এখন ইমোশনটা কি? আপনি কি রাগ ফিল করছেন? আপনি কি খুব কষ্ট পাচ্ছেন? বা আপনি কি খুব হতাশ হচ্ছেন? এই ইমোশনটা আপনি ফিল করার চেষ্টা করুন এবং এইটা আপনি বোঝার চেষ্টা করুন যে আসলে আপনি এটা ফিল করছেন। নিজেকে আইডেন্টিফাই করুন, নিজেকে ক্যাচ করুন এই ইমোশনটাকে। ওকে? তো দ্বিতীয় যা সি তে এটা হচ্ছে কজ মানে কারণ। এর পিছনে why কেন এই জিনিসটা আপনি খুঁজে বেড়ার করার চেষ্টা করুন। আপনার খুব খারাপ লাগছে, আপনার খুব রাগ লাগছে। কেন লাগছে? কার উপর লাগছে? কি কারণে লাগছে? সে আপনার সাথে কি ব্যবহার করেছে বা তার কোন কথাটা আপনার খারাপ লেগেছে বা চারপাশে কোন অ্যাক্টিভিটি আপনাকে এরকমের ইমোশন দিচ্ছে, খারাপ দিকে প্রবাহিত করছে। আপনাকে খুব ঠান্ডা মাথায় এই কজ বা এই কারণটা খুঁজে বের করতে হবে। এবং 3rd এবং এইটা যেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইভ্যালুয়েট করা। আপনি নিজেকে ইভ্যালুয়েট করুন যে আসলে আপনি যে ফিলিংটা এখন পাচ্ছেন, আপনার যেটা মনে হচ্ছে, আপনার যে চিন্তাধারা মাথায় আসছে, এইটা কতটা যৌক্তিক বা এই অ্যাক্টিভিটির আগে যে কজ এই কারণের হিসাবে, অ্যাক্টিভিটি হিসাবে আপনার এই চিন্তাটা মাথায় আসা কতটা যৌক্তিক। নিজেকে নিজে ইভ্যালুয়েট করবেন। নিজেকে নিজে একটু বিবেচনা করে চিন্তা করবেন যে আসলে আপনি কি ঠিক জায়গায় আছেন কিনা বা আপনি যেটা করতে চাচ্ছেন এটা কি ঠিক হবে কিনা। ওকে? এবং লাস্ট যে স্টেপটা এটা হচ্ছে অ্যাক্ট। মানে হচ্ছে অ্যাক্ট করা মানে কাজ করা আরকি। তো আপনি আপনার ইমোশনটাকে প্রকাশ করে দিবেন কিনা বা ইমোশনটাকে আপনি কিভাবে প্রকাশ করবেন বা ইমোশনটাকে আপনি কন্ট্রোল করবেন কিনা এইটা হচ্ছে লাস্ট অধ্যায়। সুতরাং এখানে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে আপনাকে কাজ করতে হবে। যদি আপনার মনে হয় যে আপনি আপনার ইমোশনটা প্রকাশ করে দেওয়া, আপনি কোনো খারাপ ওয়ার্ড উচ্চারণ করবেন, খারাপ ভাষায় কথা বলবেন বা তাকে আপনি হিট করবেন, এটাও করতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনি নিজেকে ইভ্যালুয়েট করে বিবেচনা করে আপনার ইমোশনটাকে পজিটিভ ভাবে ব্যবহার করা বা যে আপনার সাথে খারাপ আচরণ করছে তাকে আপনি অন্যরকম একটা পজিটিভ ফিডব্যাক দেওয়া বা আপনি যেখানে সিচুয়েশন এ ছিলেন সেই সিচুয়েশন থেকে আপনি দূরে চলে আসা, ওই জায়গা থেকে দূরে চলে যাওয়া। অথবা আপনি প্রতিবাদ করবেন। এরকম একটা সিদ্ধান্ত আপনাকে লাস্ট স্টেপে নিতে হবে। তো আমার মনে হয় যে যদি মাথা ঠান্ডা করে আমরা এই ৪ টা স্টেপ ফলো করতে পারি, এই ৪ টা স্টেপ নিজের মধ্যে নিয়ে যেতে পারি এবং ভালো করে ইভ্যালুয়েট করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা ইমোশনকে সরাসরি ব্যবহার না করা থেকে বিরত থাকতে পারবো এবং আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো আরকি। তো যাই হোক ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।